আজকে আমাদের এমপি সাহেবকে নিয়ে দুই একটা কথা বলবো আমি। কারণ এখন কথা বলা যায় মন খুলে, সমস্যা হয় না। আগে যেরকম সমস্যা হয়তো এখন সমস্যা হয় না, এখন নির্ভয় বলা যায়। আমাদের এমপি সাহেব নির্বাচনের আগে কিছু প্রতিশ্রুতি দিছিল আমাদের। সে যদি নির্বাচনে পাশ করতে পারে, প্রতি রাতে ট্রাকের করে পিকআপে করে খাবার দাবার নিয়ে দেখবি এলাকা এলাকায় কি না খেয়ে আছে, সমস্ত অনাহারীদের মুখে খাবার তুলে দিবে। এবং এলাকার যত সমস্যা আছে সে নিজে শুনবে। হ্যাঁ, তার বিচার ব্যবস্থা খুব ভালো। বিচার ব্যবস্থা খুব ভালো হলে তো হবে না, রায়টা তো কার্যকলাপ অবস্থায় থাকতে হবে। মুর্শিদপুর বাজারে একটা বিচার করে দিয়ে আসলো তিনি পরকীয়ার ছেলেটাকে শাস্তি দিয়েছে 3 মাস একটানা নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। ওর শাস্তি হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, ফজর সহ। খোঁজ নিয়ে দেখেন তো সে লোকটা 3 মাস কেন, 3 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। কিন্তু তার রায়টা কিন্তু ঠিক আছে, কিন্তু রায়টা মানার মতো কিন্তু লোকজন নাই। ঘটনাস্থলে তিনি নিজে যাইয়া পাঁচচর বাজারে ভাড়া ঠিক করে দিয়ে আসে। বাসের 5 থেকে গুলিস্তান হোক, যাত্রাবাড়ি হোক, পোস্তগোলা 150 টাকা ভাড়া, আর নিজ নিজ এলাকার ভাড়া তিনি শীত করে দিয়ে আসে। কত টাকা ভাড়া নিছে? 200 টাকা। 200? কোথায় নামবেন? যাত্রাবাড়ি হায়দ্রাবাদ। কেন 200 টাকা ভাড়া নেওয়া হয়েছে? কে ভাড়ার 200 নিছে? কে? আপনাদের লোক কোথায়? এই ডাক দাও। তিনি এক দিক দিয়ে যায়, আরেক দিক থেকেই 150 টাকার ভাড়া 250 টাকা। এটা যদি মিথ্যা কথা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন, কারণ আপনারা তো আমাদের এলাকা থেকে ঢাকা যান। গেল 2 নম্বর সাবজেক্ট, নিজে হাসপাতালে যাইয়া চিকিৎসা ব্যবস্থা দেখে আসে, ঠিক করতে বলে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলে। প্রশ্নে দেখেন তো যে ঠিক আছে কিনা। আপনি একদিক দিয়ে সরেন, আরেক দিক থেকেই আবার সেই অনিয়ম চলতেই থাকে। রাত জায়গা পাহারা দিয়ে বালু ট্রাক ঠিক করে দিয়ে আসেন, ডেজার থেকে বালু কাটা যাবে না আইলখা নদী থেকে। আপনি একদিকে যান, 2-1 দিন পরে আবার সেই বালুই অন্ধকার থেকে কাটা শুরু করে। তাহলে আপনি এগুলো বলেন, কিন্তু এগুলো তো চিরস্থায়ীভাবে থাকে না। আপনার হুকুম তো মানুষ মানে না, এটা আপনার বুঝতে তো আরো পড়া অ্যাকশন নিতে হবে। কারণ আপনার পুরো বাংলাদেশের মানুষ এখন চিনে, আমরা এখানে আছি, আপনার রংপুরের মানুষ, চিটাঙ্গের মানুষ সবাই চিনে। শেখ হাসিনা আমরা কি জন্য তারা এলাম? দেশের অনিয়ম, অব্যবস্থাপনা, সুদ ঘুষ এগুলো কমানোর জন্য, সবকিছু ঠিকঠাক চলার মতো। আসলে বাংলাদেশটা কি ঠিকঠাক মতো চলতেছে? 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা কারেন্ট চলার পরে যদি 800-700, এখন 4 থেকে 5 ঘন্টা চলে, এখন বিল ওঠে 1100-1200। এটা কি ভুল কথা? আসলে আপনার তো এমপি বানানো হয়েছে, আপনার কি জন্য পার্লামেন্টে এই সমস্ত কথা বলবেন? আপনার তো ক্ষমতা আছে, আমাদের কথা তো মানুষ শুনবে না। আপনার তো ক্ষমতা আছে, আপনি এগুলো বলবেন। এই জন্য আপনি সংসদে যদি দাঁড়ায় বলেন, স্পিকার সাহেব আমাদের এলাকায় সবকিছু ঠিক আছে, শুধু 6,000 ব্রিজটা লাগবে, তাহলে কি স্পিকার আমাদের দিকে নজর দিবে? আমাদের এলাকায় এমনি তো ভালো। আপনার সাথে যারা ঘুরে, যারা আপনার সাথে ঘুরে, তারা এগুলো গাঁজাখোর। যেটা নিয়ে ঘুরেন 100 থেকে 60 জন 70 জনই গাঁজাখোর। কয়েকজন টুপি দাঁড়িয়েওয়ালা লিবাসদারি কতটি আছে, কয়েকটা মনে করেন লিবাসদারি দেখে মনে করেন যে ভালো, ব্যবহারটি দেখবেন, এলাকায় যাচাই করে দেখবেন তারা আপনার সাথে যারা ঘুরে তাদের মানুষ কতটা দাম দেয়, কতটুকু দাম দিয়ে তারা থাকে, এটুকু আপনি যাচাই করে দেখবেন। আরো বিভিন্ন সমস্যা আছে, এগুলো আপনি যাচাই করে দেখতে হবে। এবং কি আমি মনে করি যেই রায়টা আপনি দিবেন, আপনাদের একজন এমপি সাহেব, সর্বোচ্চ পর্যায়ের লোক আমাদের শিবচর থানার, আপনি যে রায়টা দিবেন এই রায়টা অক্ষর অক্ষর পালন হইতে হবে, এরকম ভাবে রায়টা দিতে হবে এবং কঠোর অবস্থানে যাইতে হবে। মাদক উঠাই দিবেন মানে উঠাই দিবেন, যারা ধরবেন তো ধরবেনই, তারা সারা কিসের? আপনি একদিক দিয়ে মাদকের বিরুদ্ধে লড়েন, তারা বাইতে বাইতে আইয়া পৌঁছাই দিয়ে যায়। এটি অহরহ চলতেছে, অহরহর প্রত্যেকটা এলাকায়, বিশেষ করে আমাদের দরবাচ্চা মারার এলাকায় অহরহর এগুলোর উপরে খুব নজরদারি করেন। এবং হাসপাতালে যাইয়া যে ডাক্তারদের যা বুঝাই দিয়ে আসেন, সেগুলো যাতে তারা ঠিক মতো করে কিনা, লোক লাগায় পরে দেখেন, পুলিশে ঘুষ খায় কিনা এটাও যাচাই করেন। এগুলো আপনি দেখতে হবে, কারণ আপনি আমাদের এলাকার সর্বোচ্চ পর্যায়ের নেতা। আপনাকে মানুষ ভালোবাসে, আপনাকে আমি ভালোবাসি, ঠিক আছে? আমি চাই ভালোবাসার অবস্থানে থাকেন। যে কথাগুলো মানুষ বলবেন, যেটা করার ইচ্ছা আশ্বাস দিবেন, সেটা অবশ্যই পূরণ করে দেখাইবেন ইনশাল্লাহ। আর আমি এটা বুঝি না, এই যে কারেন্ট 4-5 ঘন্টা থাকে দৈনিক, এটা পুরো বাংলাদেশের সমস্যা, বুঝতে পারছি। 4-5 ঘন্টা থাকে, কিন্তু আগের থেকে বিল বেশি উঠে কেন? কারেন্ট কম বলে তো বিলটা কম ওঠার কথা। এগুলোর উপর আপনি নজর দিবেন না? অবশ্যই নজর দিবেন, পার্লামেন্টে এই সমস্ত কথা তুলে ধরবেন।